ফাঁদ দেখোনি, দেখেছো শুধু ঘুঘু, ঝড় উঠবে যখন আসবে রঘু। কি ফাটাফাটি একটা লেখা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, সবাই মোটামুটি সবটাই জেনে গেছো রঘু ডাকাতে কাস্টিং কারা কারা, বিভিন্ন ডিপার্টমেন্টে টেকনিক্যাল টিমে কারা কারা থাকবেন, সবটাই মোটামুটি আমাদের সামনে চলে এসেছে। আর দেবদা সরস্বতী পুজোর দিনটাকে এভাবেই সেলিব্রেট করেন আমরা জানি। তো আজকে দুপুরবেলার দিকে রঘু ডাকাতে শুভ মহরত হয়ে গেছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরে গেছি। এই যে আমি লাইনটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, 1 ঘন্টা আগে অনির্বাণ ভট্টাচার্য এটা পোস্ট করেছেন। এক্স্যাক্টলি আমি তোমাদেরকে ফটোটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে সেই ছবিটা যেখানে তিনি লিখেছেন, ফাঁদ দেখোনি, দেখেছো শুধু ঘুঘু, ঝড় উঠবে আসবে যখন রঘু। এবং এখানে শুভ মহরতের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে @ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে রঘু ডাকাত ইত্যাদি ইত্যাদি বেশ অনেকজনকে ট্যাগ করে দেওয়া আছে। তো আমরা জানতে পারলাম কি, সেটা হচ্ছে আবারও আমরা দেবদা এবং অনির্বাণ ভট্টাচার্য এই ডুয়োটাকে আমরা পাবো আবার। বিশ্বাস করো, গোলন্দাজে এই ডুয়ো যা এফেক্ট তৈরি করতে পেরেছিল, আমি তো অবশ্যই এটা বারবারের জন্য আমি গোলন্দাজ সিনেমাটা বারংবার দেখতে পারি। এত দেবদার পারফরমেন্স, গল্পটাই প্রচণ্ড ভালো এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণদার একটা ওরকম একটা এন্ট্রি, মানে মহাদেবের বেশে ওরকম ডমরু হাতে ও যে একটা ভয়ঙ্কর লেভেলের এন্ট্রিটা ছিল না, ওটা ভুলবার মতন নয়। তো যেটা জানতে পারা যাচ্ছে যে এবারে নাকি রঘু ডাকাত ভার্সেস, মানে দেবদা ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য হতে চলেছে। অনির্বাণ ভট্টাচার্য নাকি রঘু ডাকাত সিনেমাতে খলনায়ক, ভিলেন ক্যারেক্টার করতে চলেছেন। এটাই বিভিন্ন নামি দামি পত্রিকার মাধ্যমে এই তথ্যটাই উঠে এসছে। তো খলনায়ক না খলনায়ক নন সেটা জানি না, তবে এটা জানতে পেরে বিশাল আনন্দিত যে আবার অনির্বাণ দা এবং দেবদা তাদেরকে আমরা একসঙ্গে দেখতে পাবো। এটা গেল একটা আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে, এই ছবিতে রূপা গাঙ্গুলি আছেন। গত 1 দিন বা 2 দিন ধরে বেশ একটা বাজ ক্রিয়েট হচ্ছিল, যেখানে আমরা দুজনের নাম শুনতে পাচ্ছিলাম, চিরঞ্জিত চক্রবর্তী এবং রূপা গাঙ্গুলি। চিরঞ্জিত বাবু আছেন কিনা সেটা এখনো জানি না, কেননা আজকে শুভ মহরতে তাকে দেখতে পাওয়া যায়নি। হতে পারে তিনি অন্য কোনো কাজে বিজি ছিলেন, তিনি আসতে পারেননি, আবার হতেও পারে তিনি হয়তো বা নেই, কোনটা সেটা আমরা জানি না। এ বাদেও কাস্টিংয়ে আরও যারা আছেন, যেমন ইধিকা পলকে তো দেখতেই পাওয়া গেল ডেফিনেটলি, সোহিনী সরকারকে দেখতে পাওয়া যায়নি, তার নামটাও কিন্তু রিসেন্টলি উঠে এসেছে এবং দেবদা নিজেই ঘোষণা করেছেন যে ইধিকা পল এবং সোহিনী সরকার দুজনই আছেন। তো সোহিনী সরকারকেও আজকে মহরতে দেখতে পাওয়া যায়নি, কেননা তার সিনেমাটা কিন্তু এখন সিনেমা হলে চলছে, অমর সঙ্গী, আমরা সবাই জানি। হতে পারে সেটা নিয়ে তিনি বিজি, এবং আমি অমর সঙ্গী খুব রিসেন্টলি দেখবো, বিকজ আমি হরর ফিল্ম দেখতে, হরর জনরার ফিল্ম দেখতে আমি খুব পছন্দ করি। আমি একটু আগেই বাড়ি ফিরেছি, তো বাইরে ছিলাম, কালকে সারাদিন কলকাতায় ছিলাম। যাই হোক, এবার আমরা আর যে তথ্যগুলো আমাদের কাছে উঠে আসছে সেটা হচ্ছে মিউজিক ডিরেক্টর হিসেবে আবার আমরা দেখতে পাচ্ছি সেই দর্শকের মন জয় করা সেই ডুয়োকে, নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ ভট্টাচার্য। দুর্দান্ত, মানে লাস্ট সিনেমা খাদান নিয়েই যদি আমরা কথা বলি, রথিজিৎ ভট্টাচার্য তো কিশোরী দিয়ে 100 মিলিয়ন এনে দিয়েছে। এছাড়াও রথিজিৎ দা এর আগেও দেবদার সঙ্গে যখন কাজ করেছেন, সেটা আমরা প্রধানের কথা বলি, একটা আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার তৈরি হয়েছে। নীলদার কথা যদি বলি, নীলদার তোর যা বলে দে তোর বাপ এসেছে বলি, ধিনাক নাতিন তা বলি, বা হায়রে বিয়ে হলো কেনে, এই প্রত্যেক কটা গান দর্শকের প্রচণ্ড পছন্দের হয়েছে। তো নীলায়ন দা রঘু ডাকাতে আছেন, এটা জানতে পেরে বিশাল হ্যাপি। তার সঙ্গে রথিজিৎ দাও আছেন, দারুণ একটা ব্যাপার। আচ্ছা, এই যে আমরা রঘু ডাকাতকে এত ভয়ঙ্কর একটা লুকে দেখতে পাবো, সেই মানুষটারই হাতের জাদু সোমনাথ কুণ্ডু। কে আছেন পশ্চিমবাংলায় উনি ছাড়া আর, যিনি এত ভালো প্রস্থেটিক মেকআপটা করাবেন? এবং আমার তো মনে হয় যে হোল ইন্ডিয়াতে সোমনাথ দার মতন এত গুণী মেকআপ আর্টিস্ট আর একজনও নেই। তো খাদানে আমরা জানি সোমনাথ দা তিনি মেকআপ করিয়েছিলেন, রঘু ডাকাতেও কিন্তু সোমনাথ কুণ্ডু থাকছেন, আজকে তিনি শুভ মহরতে নিজে উপস্থিত ছিলেন। এছাড়া পুরো টিমটাকেই আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখার পরে আমরা সবাই খুব এক্সাইটেড। আজকে শুভ মহরত হয়ে গেল এবং আমার মনে হয় যে এই পুরো মহরতটার, দেখো অনেক কিছু ফুটেজ বা ছোট ছোট ক্লিপ তো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়নি, যে কটা ফুটেজ অ্যাভেলেবেল হয়েছে আমার সবচাইতে বেস্ট কি লেগেছে জানো? যখন দেবদার হাতে ওই মা কালীর খাড়াটা দেখতে পেলাম। দেখবে টলিউড অনলাইন একটা রিল ভিডিও শেয়ার করেছে, সেখানে দেখবে যে একজন দেবদার হাতে ওই খাড়াটা তুলে দিচ্ছে আর দেবদা বলছেন যে আচ্ছা বাহ এটাও এনেছো, এবং তারপরে দেবদার খাড়া হাতে ওই ছবিগুলো আমরা থাম্বনেলেও ইউজ করেছি, তোমরা দেখতে পেয়েছো, তোমরা সবাই জেনেই গেছো।
এবং দেবদা যেভাবে নিজের লুকটাকে ক্রিয়েট করছেন, মানে ধীরে ধীরে কিন্তু তিনি ঢুকছেন, এর ওপরে মেকআপ বসবে, তাহলে কি ভয়ঙ্করভাবে দেবদা আসতে চলেছেন। দেখো, রঘু ডাকাতের চরিত্রটাকে কেউ বলেন মিথ, আবার কেউ বলেন বাস্তবেও ছিল, কিন্তু যদি একটুখানি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাওয়া যায়, যারা হিস্ট্রি ঘাঁটাঘাঁটি করেন তারা অনেকেই বলেন হ্যাঁ সত্যিই রঘু ডাকাত বলে একজন ডাকাত ছিলেন, যিনি জমিদারদের থেকে লুটে নিয়ে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন, যে কারণে তাকে বলা হতো বাংলার রবিনহুড। তো ওই ব্যাপারগুলো যখন হবে না, মানে এখনই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে যে বড় পর্দায় এগুলো আমরা দেখবো জাস্ট ফ্যান্টাস্টিক একটা বিষয়পত্র হবে দুর্গাপুজো 2025-এ। এখন থেকে অ্যান্টিসিপেশন স্টার্ট হয়ে গেছে। তো দারুণভাবে হোক, দুর্দান্তভাবে পুরো বিষয়টা হোক, আমি এটাই চাইবো। তোমাদের কি বক্তব্য? তোমরা রঘু ডাকাত নিয়ে কতটা এক্সাইটেড? প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।